মনিটাইজেশন পাওয়ার থেকে মনিটাইজেশন আসলে ধরে রাখাটাও অনেক কঠিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটররা আছি তারা কিন্তু একটা পেজ খুলেই একদম ইনকাম হবে সেই আশায় বসে থাকি। এটা আমাদের একদমই ভুল ধারণা। একটা পেজ খুলে যে খুব সহজে ইনকাম করা যায় তা কিন্তু না, খুব যে কঠিন আবার তাও কিন্তু না। ফেসবুকের গাইডলাইন মেনে যদি আমরা কাজ করি তাহলে এটা আসলেই সম্ভব। আমিও যখন পেজ একটা খুলেছিলাম তখন ভেবেছিলাম যে পেজ খুললেই হয়তো বা ভিডিও দিলে এখান থেকে ইনকাম হবে, তো এখন বুঝতে পারছি এখান থেকে টাকা ইনকাম করা খুব একটা সহজ না। তবে আমরা যেটাই করি না কেন খুব ধৈর্য সহকারে কাজ করতে হবে, নইলে এখান থেকে কোনো কিছু আশা করা সম্ভব না। যখন আমি পেজটা খুলি তখন আসলে একটা সেটআপ পাওয়ার অস্থিরতা খুবই কাজ করতো, যে আসলে সবাই সেটআপ পাচ্ছে আমি পাচ্ছি না কেন। তো আস্তে আস্তে সব সেটআপ গুলা ইনশাল্লাহ পেয়ে গেছি। তো এখন পাওয়ার পরে এখন আবার মনে হচ্ছে যে সবাই হচ্ছে পেমেন্ট পাচ্ছে, আমি পাচ্ছি না কেন। এই যে একটা অস্থিরতা, এটা যে আবার কবে শেষ হবে আল্লাহ পাক জানে। এখন হচ্ছে ধৈর্যের পরীক্ষা চলতেছে আমার, ধৈর্যের পরীক্ষা দিতে দিতে আর যে কবে ধৈর্যের পরীক্ষাটা শেষ হবে আল্লাহ পাক জানে। ধৈর্য ধরাটা আসলে অনেক একটা কঠিন ব্যাপার। যাই হোক, আল্লাহ পাক যেটা করবেন ভালোর জন্যই করবেন আসলে। এখানে আমি আমার মেয়ের জন্য একটু ঝোল রান্না করলাম, যেহেতু মাংস রান্না করব, ও মাংস খেতে পারবে না, একটু ঝাল ঝাল করব মাংসটা আজকে। আমি আসলে কয়েকদিন হলো বড় ভিডিও তৈরি করতেছি না, কারণ বড় ভিডিওতে তৈরি করতে গেলে আসলে খুবই অলসতা লাগতেছে, ভয়েস দিতে গেলেও কেন জানি খুবই বিরক্ত লাগতেছে। এই জন্য ভাবলাম আর অলসতা করব না, এখন থেকে টাইম মতো বড় ভিডিও আপলোড দিব। এই তো আমার ঝোলটা রেডি হয়ে গেছে, এখন আমি মাংসটা উঠাই দেব। মাংসটা সুন্দর করে আমি ধুয়ে বাটা কষা করে রেখেছিলাম, এগুলো আমি আর ভিডিও দেখাইনি। ওই যে বললাম বড় ভিডিও না দিয়ে একদম অলসতায় পড়ে গেছে, কোনো ভিডিও করতে ইচ্ছা করে না আর ভালোও লাগে না। সেটা আমি হাত দিয়ে মেখে একদম প্রেসারে উঠিয়ে সিটি দিয়ে নিয়েছিলাম। এখন আমি বাগার দিয়ে নেব। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, এখন আমি পেঁয়াজগুলো লাল লাল করে নিব। কয়েকদিন আগে আমি বাবার বাড়ি গেছিলাম, তো সেখান থেকে আসার পর থেকে এই যে অলসতা শুরু হয়েছে, আর ভালো লাগে না কাজ করতে পেজে। বাসা থেকে কোথাও বের হলে কেন জানি আমার আর পেজে কাজ করতে ইচ্ছা করে না, কেন যে এমন হয় আমি আসলে নিজেও জানি না। এই তো মাংসটা আমি এখন বাগার দিয়ে দিলাম, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আজকের মাংসটা অনেক মজার হয়েছিল, দেখেন কত সুন্দর কালারটা চলে আসছে আর অনেক মাখা মাখা হয়েছে মাংসটা। আমার আবার মাংসতে আলু না দিলে চলে না, মাংসের আলুটা খেতে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, আমার রান্নাটা শেষ হয়ে গেল, আর সন্ধ্যায় আপনাদের ভাইয়াই যে নাস্তা নিয়ে এসেছিল আমাদের জন্য। আসলে এগুলোকে কি বলে আমি জানি না, মিষ্টি জাতীয় ছিল গুড়ের, আর তার সঙ্গে ডালপুরি ছিল। আমি আসলে মিষ্টি জাতীয় খাবার থেকে ঝাল খাবারই বেশি পছন্দ করি। তো আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।